অন্যতম আমার যে ভুলগুলোর কারণে ফেসবুক থেকে আমি আজ পর্যন্ত 1 টাকা ইনকাম পাই নাই, সে ভুলগুলো আজকে আপনাদেরকে বলবো। যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নতুন আপনারা কাজ করতেছেন ফেসবুক, অনেকে তো গল্প শোনায় সফলতার, ভাই আজকে না হয় গল্প শোনাবো ব্যর্থতার। কেন? এখন আপনারা মনে প্রশ্ন আসতে পারে যে ভাই হঠাৎ করে কেন ব্যর্থতার গল্প শোনাবে? আমার ব্যর্থতার গল্পটা আমি বলি। আমি দীর্ঘ ফেসবুকে আছে কত বছর যাবত জানেন আছি? কত বছর বাংলাদেশে যেটা আমি অ্যান্ড্রয়েড ভার্সন আসে নাই, মানে বাংলাদেশে কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই, হ্যাঁ, আমি তখন ফেসবুক ইউজ করি। কোন টাইম ইউজ করি? যখন বাংলাদেশে আপনার নোকিয়া C2 ফোন দিয়ে ফেসবুক ব্যবহার করে মানুষ, তখন কিন্তু আমি ফেসবুক, মানে তখন থেকে কিন্তু আমি ফেসবুক একদম নিয়মিত অ্যাক্টিভ ফেসবুকে। হ্যাঁ, তো আমার পিছনে যারা আসছে আইসা, তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, অনেকভাবে ফেসবুক থেকে ইনকাম করতেছে। আমি কেন ইনকাম করতে পারিনি 1 টাকা? আমার আত্মীয় স্বজন বলেন, আমার বন্ধু বান্ধব বলেন, অনেক আমার ফ্রেন্ড সার্কেল বলে, কিরে ফেসবুক থেকে তুই কত টাকা পাস? আমার মায় কয়, কিরে হে তো ফেসবুক থেকে এত টাকা কামায়, তুই কি করস? তুইও তো ফেসবুক আজকে এত বছর যাবত আছো। তো আমার ব্যর্থ হওয়ার পিছনে কিছু গল্প আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব। সেগুলো অন্যতম আমার যে ভুলগুলোর কারণে ফেসবুক থেকে আমি আজ পর্যন্ত 1 টাকা ইনকাম পাই নাই, সে ভুলগুলো আজকে আপনাদেরকে বলবো। যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নতুন আপনারা কাজ করতেছেন ফেসবুকে, আপনারা নতুন আসছেন, এই কন্টেন্ট তৈরি করতেছেন এই আশায় যে কি আপনারা মনিটাইজেশন চালু করে টাকা ইনকাম করবেন, তার জন্য একটু ফেসবুকে আসা। তো আপনাদেরকে ভাই কিছু সতর্কতা বলে দিই। সেগুলো হচ্ছে, অন্যতম, ফেসবুকে আপনার অন্য কারো মিউজিক ইউজ করতে পারবেন না, অন্য কারো কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না, হ্যাঁ, অন্য কাউকে একটা খারাপ মন্তব্য কমেন্ট করতে পারবেন না। সবশেষে একটা কথা কি, আমি ফেসবুকে ইদানিং যে একটা অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে, এর আগে যদি আমার এই অভিজ্ঞতাটা থাকতো তাহলে দেখা যায় কি আজকে আমার যে ফেসবুক পেজ বলেন, এটা মিলিয়ন ফলোয়ার থাকতো। মিলিয়ন ফলোয়ার না থাকার কারণ হচ্ছে অন্যতম আমার কিছু ভুল, আর সেই ভুলগুলোর কারণে আজকে আমার ফেসবুক আইডিও একদম রিচ ডাউন হয়ে গেছে, ফেসবুক পেজও একদম রিচ ডাউন হয়ে গেছে। বর্তমানে যে পেজটা থেকে ভিডিওটা আপলোড দেবো, এই পেজটা দীর্ঘ রোজার 1 মাস আমি ইউজ করি না। ইউজ না করার কারণে, মানে একদম নিয়মিত অ্যাক্টিভ ছিলাম না, অ্যাক্টিভ না থাকার কারণে আমার পেজের রিচ একদম মানে কমে গেছে। কমে যাওয়ার কারণে ইতিমধ্যে দেখেন না ভাই, যে ভিডিওগুলো আপলোড দিই, ভিডিওগুলোতে কোনো রিচ নাই, কোনো ভিউ নাই, কোনো মানে লাভ কিচ্ছু নাই, রিয়েক্ট কিচ্ছু নাই, শেয়ার নাই। কেন নাই? কারণ আমি দীর্ঘ 1 মাস আমার ফেসবুকে আমি অ্যাক্টিভ ছিলাম না। আপনি ফেসবুকে যদি অ্যাক্টিভ না থাকেন, ফেসবুক কি সাজেস্ট করছে বর্তমানে, আপনারা ফেসবুকে না হইলেও মিনিমাম 10টা ভিডিও অথবা পিকচার অথবা স্ট্যাটাস, 3টা মিলিয়ে যে কোনো 10টা আপনি পোস্ট করেন ফেসবুকে। নিয়মিত যদি পোস্ট না করেন, নিয়মিত যদি ফেসবুকে না আসেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি বলেন একদম রিচ মানে কমে যাবে। কমে যাওয়ার ফলে আপনাদের পেজে কি লাইক আসবে না, ভিডিও ছাড়লে ভিউ আসবে না, শেয়ার করবে না কেউ, কারো সামনে যাবে না। তো ভুলের কারণ হচ্ছে আমাদের এটা, আমরা ফেসবুক চালাই ঠিকই, কিন্তু আমরা ফেসবুকের যে নীতিমালা আছে ওইগুলো আমরা কখনো বোঝার চেষ্টা করি না। এর জন্য কিন্তু আমাদের সফলতার পিছনে বেশিরভাগ মানুষের ব্যর্থতার গল্প থাকে। এই যে আমি বললাম, আমার কিন্তু ব্যর্থতার গল্প হচ্ছে এটা। আমি অনেক কিছু জানতাম না, বুঝতাম না, ভিডিও আপলোড দিতাম, ক্যাপশন আপলোড দিতাম, হ্যাঁ, যার জন্য আমার ফেসবুক পেজ আজ পর্যন্ত কোনোটা মানে ওরকম অ্যাক্টিভ করতে পারিনি। তো আপনারা যারা নতুন আছেন সতর্ক থাকবেন এইগুলো থেকে, যে অন্য কারো কন্টেন্ট, হ্যাঁ, অন্য কোথাও থেকে ডাউনলোড করে আপনাদের ফেসবুক আইডি বা পেজে ছাড়বেন না, বা অন্য কারো মিউজিক ব্যবহার করা ওইটা আপনার ভিডিওতে লাগায়, ঠিক আছে, আপলোড দেবেন না। ওইগুলো করলে আপনার ফেসবুক কখনো আপনাকে মনিটাইজেশন দেবে না। এতটুকু আপনারা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।